পুরোই ব্যাং আসার মাঝে ভালো মন্দ খাবে না ব্যাং নিয়েছে সারামির বাচ্চা আরো সেটা দেখেন আনন্দ লাগতেছে বৃষ্টি নামতেছে ঝড় তুফান খাইলে আবার আয়পুরমকা যদি বৃষ্টি একটু নামে আর একটু কম কম একটু পান খাম একটু আঁকতে যাই মরতে যাই রাইতে বই আর পরে খাই সকালবেলা আয়পুরম খাই আবার চেহারা দেখা যায় এই যে দেখেন কি বাতাস অনেক ভালো লাগতেছে অনেক কি বাতাস আমার যে বাতাস একটু দাঁড়া তোরে তোর বাপেও একটু দাঁড়া এনে নাই না যোগ আরে নাই আমরা বাতাসে হাওয়া খাইতাছি দোল দোলতাছি এই যে আমার বাপের দেখেন গো বাবা গো এই যে দেখেন আমরা বাতাসে উড়াইতাছি এই যে বাতাস মায়া জামাই না মানুষ মাইতেছে না এই যে বাতাস ওইটা আবার ওই যে ওইটা সাপের মতো বেক হয়ে রয়েছে উই যে দেখা যায় এই যে কত ঢেঁড়স এই হ্যাঁ গো ঢেঁড়স গুলা ভালো হ্যাঁ খাম এই যে এটাই তো তুমি দেখো না কচি হ্যাঁ ধরে রাখছো আমি তো আহে না কিনলে গন্ধে ধরে রাখছে আবার আসে হ্যাঁ মজা আছে স্যার ওই যে ভাইয়া ভেন্ডি দিব হ্যাঁ না যোগ আছে মাসুদ এই যে এটির মধ্যে তো যোগ থাকার কথা না জেনে খারাইছে নেই আসছে খাওয়ার জন্য ঢেঁড়স নিতেছি তুমিও খাও মজা আছে এটা আমি খাইতেছি আপনাদের জন্য হাতে কাপড় দেন কম আপনাদের জন্য এই যে আমার বোন আপনাদেরকে ঢেঁড়স ফুলের শুভেচ্ছা দিতেছে আব্বু তুমি দিয়ে দাও আমার বাবাও দিয়ে দিছে ঢেঁড়স ফুলের শুভেচ্ছা বাতাস ফুলটি কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আসলে এই ভিডিওটা কিন্তু আগের একটু ক্লিপস নেওয়া ছিল আর এই তো এখানে দেখছেন আমার ঘরে ছোট বড় মেহমান এসেছে ওরা খিচুড়ি খাচ্ছে
তো ওরা খিচুড়ি খেতে থাকে, এর সাথে মানে এর মাঝে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। আসলে আজকে আমি ভিডিও দিতে পারিনি, এটার কারণ হচ্ছে আমার শ্বশুর এসেছিল, আমার দেবর এসেছিল। যেহেতু ঈদের ছুটি পড়ে গিয়েছে, আমরা কিন্তু দেবরের বিয়ের ঈদের শপিং শুরু করে দিয়েছি, সেই কারণে কিন্তু কারো ভিডিও আজকে দেখতে পারিনি। এবং হচ্ছে গিয়ে আমিও ভিডিও দিতে পারিনি। তো আমি ভাবলাম যে সমস্যা নেই, যেহেতু আমার ভিডিওটা করা আছে, আগামীতে আমি ঠিকমতো ভিডিও দিতে পারবো কিনা জানি না। তো যাই হোক, ভিডিওটা ছেড়ে দেই একটু, মানে মানে অগোছালো ভিডিওর ক্লিপস নিয়ে। তো ওরা কিন্তু আজকে এসেছিল, আবার চলে গেছে খিচুড়ি খেয়ে। আর এই তো এখানে মার্কেটে যে গিয়েছিলাম, তো আজকে কিন্তু ননদের বাসায় খেয়েছি। আর এই ভিডিওটা কিন্তু আগের করা ছিল, সেটাই আপনাদেরকে বলছি বারবার। আর এই তো রান্না করে নিয়েছিলাম হচ্ছে গিয়ে পাট শাক দিয়ে ডাল, আর হচ্ছে মুরগির পাখনা, তারপরে হচ্ছে গিয়ে মানে লটপটি যা বলে সেটাই আর কি রান্না করে নিয়েছি। তো আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন বা এখনও দেখে যাচ্ছেন, তাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি যাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, তাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখে নেব। অবশ্যই আমার ভিডিওটা যারা হচ্ছে গিয়ে দেখে মানে কমেন্ট করবে, তো তাদের ভিডিওগুলোই আগে আমি দেখবো, এটাই হচ্ছে আমার দায়িত্ব বা কর্তব্য। আর এই যে দেখুন, লটপটে রান্নার কালারটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি, তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আন্তিক বাবার এই লটপটে অনেক পছন্দ খেতে। তো এই যে দেখো, আমিও রান্না করেছি। আন্তিক, তুমি এখান থেকে নিয়ে খেয়ে নিও বাবা। তো যাই হোক, আমার দেবরের বিয়ের শপিং ভিডিও কিন্তু আমি আপনাদের মাঝে নিয়ে আসব। আর তারপর হচ্ছে গিয়ে ঈদের পর থেকেই দেখতে পাবেন আমরা গ্রামের বাড়িতে যে আয়োজনগুলো করছি বিয়ে বাড়ির, সব কিছু কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো আপনারা সবাই কিন্তু আমার পাশে, আমার সাথেই থাকবেন। আর এই যে দেখুন, পাট শাক আর ডাল আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছে এবং অনেক মজা লেগেছিল। তো কে কে পাট শাক ডাল খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার কাছে ভালো লাগে, তবে অনেকে খেসারি ডাল দিয়ে রান্না করে, আমার কাছে মসুরি ডাল দিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে। আর এই তো টেবিলে খাবার সাজিয়ে নিয়েছি আমাদের টোনাটুনির জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা আমাদের রিজিকে লিখেছেন, অনেক অনেক ভালো লিখেছেন। শুক্রিয়া আল্লাহ তাআলার দরবারে। আসলে আমি কথা ঠিক মতো বলতে পারছি না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে বলবো যে কেউ দূরে চলে যাবেন না, আমি আবার আপনাদের মাঝে ফিরে আসব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।